জলফয়ের মোরব্বার নাম শুনলে মনে হয় কঠিন একটা রেসিপি, মা অথবা দাদি বানাতে পারবে। তবে বিশ্বাস করেন, এটা এমন একটা সহজ রেসিপি যেটা ছোট বাচ্চারাও বানাতে পারবে। খুবই সহজ আর একদম সিম্পল করে রেসিপিটা শেয়ার করছি। আপনি যদি এভাবে জলফয়ের মোরব্বা বানিয়ে পরিবেশন করেন, কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এই প্রথম আপনি জলফয়ের মোরব্বা তৈরি করেছেন। এতটাই পারফেক্ট হবে আপনার রেসিপি। তাহলে চলুন এবার তৈরি করে নিই জলফয়ের মোরব্বা। মোরব্বা বানানোর জন্য এখানে আমি প্রায় 1.5 কেজির মতো জলফাই নিয়েছি। আর জলফাইগুলোকে ভালোভাবে ধুয়ে বোটা ছাড়িয়ে নিয়েছি। আর জলফাইয়ের গায়ে এক্সট্রা লেগে থাকা পানিটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। কোনো ধরনের পানি যেন জলফাইয়ের গায়ে লেগে না থাকে। এখন একটা এন্টি কাটার দিয়ে জলফাইয়ের গায়ে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। আপনার হাতের কাছে যদি এন্টি কাটার না থাকে, সেক্ষেত্রে বটি অথবা নাইফ দিয়ে কাটবেন। তবে চেষ্টা করবেন একদম যেন পাতলা হয়, ঠিক এভাবেই করে আপনাকে কেটে নিতে হবে। আমি সবগুলো জলফাই দাগ কেটে নিয়েছি। আর দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কতটা পাতলা করে এই জলফাইগুলোকে দাগ কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 300 গ্রাম চিনি। চিনির পরিমাণটা এই জলফাইতে বেশি লাগবে, যেহেতু এটা মিষ্টি জলফাই। তারপর হচ্ছে জলফাইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 20 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিব। 20 মিনিট পরে কিন্তু যথেষ্ট পরিমাণ জলফাই থেকে পানি ছেড়ে দিবে। এভাবে কিন্তু আপনাকে জলফাইগুলোকে চিনি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, তাহলে প্রত্যেকটা স্লাইসের ভিতরে চিনিটা ঢুকবে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আবারও 300 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। এলাচ দিয়ে দিচ্ছি 8টা। এলাচ ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। তারপর লবঙ্গ দিয়ে দিচ্ছি 8টা। একটা দারচিনির স্টিককে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। 2টা তেজপাতা চিড়ে দিয়েছি। এখন হচ্ছে সবকিছু কিছু সময় ভেজে নিব। আপনি এভাবে যদি কিছুক্ষণ ভাজেন, তাহলে চিনিটা ক্যারামেল হয়ে যাবে আর কালারটাও খুব সুন্দর আসবে। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে একদম কমিয়ে রাখবেন অথবা মিডিয়াম টু লো করে রাখবেন। আর যদি দেখেন এটা চিনিটা না গলে, সেক্ষেত্রে আপনি কিছুটা পানি ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 1 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিচ্ছি, না হলে কিন্তু চিনিটা পুড়ে যাবে। আর চিনি যদি পুড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার জলফাইয়ের মোরব্বা তিতো হয়ে যাবে। তো আমি কিছু সময় জাল করে নিয়েছি। প্রায় চিনির কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। আর মরিচগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন। একটু ছোট ছোট করে কেটে নেবেন। আর এই মরিচগুলোর বিচি কিন্তু আমি দিইনি, এতে করে একটু মিষ্টি মিষ্টি ঝাল ভাব আসবে। তো চাইলে কিন্তু এটা দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন, তবে দিলে কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি আরো কিছু সময় জাল করে নিয়েছি। পুরোপুরি চিনির কালারটা গোল্ডেন কালার চলে এসেছে। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি জলফাই। আমি জলফাই থেকে যে পানি বের হয়েছে সেটা সহ দিয়ে দিচ্ছি, যেহেতু এটা চিনির পানি। এখন এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এভাবে নাড়তে নাড়তে কিন্তু জলফাইয়ের কালারটা একদম সোনালি রং হয়ে যাবে। তো আমি কিছু সময় এগুলোকে জাল করে নিয়েছি। এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা এটাকে 10 থেকে 20 মিনিটের মতো জাল করে নিব। আমি কিন্তু বেশ কয়েকবার অফ ক্যামেরায় এই জলফাইগুলোকে নেড়েচেড়ে দিয়েছি। আর চিনির কালারটা যখন ক্যারামেলে পরিণত হবে, তখনই বুঝে নেবেন জলফাইয়ের মোরব্বা রেডি। আর কালারটা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে। আপনি চাইলে কিন্তু এটা গরম গরম খেয়ে নিতে পারেন, অথবা বছর খানিকের জন্য সংগ্রহ করতে পারেন। এই মোরব্বাটা প্রচুর পরিমাণে মিষ্টি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না, চাইলে আমার মতো দ্বিতীয় স্টেপটা ফলো করতে পারেন। তাহলে চলুন আমরা দ্বিতীয় স্টেপটাও দেখে নিই। এই পর্যায়ে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মৌরি, 1 চা চামচ জিরে, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ পাঁচফোড়ন। এবার কিছু সময় মশলাগুলোকে ভেজে নিব। আপনি 2-3 মিনিট ভাজলে কিন্তু মশলার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর খুবই চমৎকার একটা খুশবুও বের হয়ে আসবে। তো মশলাগুলো ভাজা শেষ। এখন আমি অন্য পাত্রে তুলে নেব। একই কড়াইতে দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতো সরষের তেল।
তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ রসুন। আমি 2টা রসুনকে স্লাইস করে ব্যবহার করছি। আর কিভাবে স্লাইস করেছি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু যেভাবে করে জলফাইগুলোকে স্লাইস করেছি ঠিক একইভাবে এই রসুনের কোষগুলোকে স্লাইস করে নিয়েছি। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এভাবে আস্ত রসুনগুলোকে স্লাইস করে নিলে দেখতে যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। রসুনগুলোকে সোনালি রং করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি যে জলফাইগুলোকে আমরা মোরব্বা বানিয়ে রেখেছিলাম ওটা। 3 টেবিল চামচ সরষেকে আমি এভাবে গুঁড়ি করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। আমি একটু পানিটা ব্যবহার করতে চেয়েছিলাম কম, তাই শুকনো গুঁড়ি করেছি। যে পাঁচফোড়নটা ভেজে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিচ্ছি। প্রথমে যে মরিচগুলোকে আমরা দিয়েছিলাম সেটার বিচিটাকে দিয়ে দিচ্ছি। এবার মিষ্টির পরিমাণটা কম লাগবে। এখন সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে 5-6 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু আমাদের ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টকটক ভাবের একটা আচার হয়ে যাবে। তো আসলে আমি মিষ্টি খেতে পছন্দ করি না, আমাদের ঘরে কেউ মিষ্টি খেতে পছন্দ করে না, তাই এভাবে আবারও কিন্তু জলফাইয়ের মোরব্বাগুলোকে ভেজে নিয়েছিলাম। আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে আগের মতো মোরব্বা করে তৈরি করে রাখতে পারেন। তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে আপনাদের। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।